হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। আজ আমি আপনাদেরকে সোমবারের যে ব্রত, সেই ব্রত কথা এখন আপনাদের জানাবো। তো যারা ব্রত করেন সোমবার দিনকে, তারা অবশ্যই এই সোমবারের ব্রত কথা শ্রবণ করবেন। তো এখন এই ব্রত কথা শ্রবণ করলে কি হয়, সেই দিন যেদিন আপনারা এই ব্রত রাখছেন সোমবারের, সেই ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় ব্রত কথা শ্রবণের মাধ্যমে। তো এই জন্য আপনারা যাতে আপনাদের সম্পূর্ণ ফল পান, তার জন্য আজকের আমি আপনাদেরকে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। তো ব্রত কথা শ্রবণ করুন। এই ব্রত কথা যে শ্রবণ করে, তার শুধু যে ব্রতের সম্পূর্ণ ফল পায় তা নয়, তার সন্তানের, পরিবারের আয়ু বৃদ্ধি হয়। এবার আপনারা তো সোমবার দিন এই ব্রত কথা শুনবেন। যেহেতু সোমবারে ব্রত করছেন, সেই সোমবারের ব্রত 4 রকম ভাবে করা যায়। এক, প্রত্যেক সপ্তাহে যে সোমবার পড়ে, সেই সোমবারে ব্রত যারা করে, তারা এই ব্রত কথা শুনতে পারে। 2, যারা 16 সোমবারের ব্রত করে। সোমবারের ব্রত 4 রকমের হয়। 1, প্রত্যেক সপ্তাহে সোমবার করতে পারেন। 2, 16 সোমবারের ব্রত, অর্থাৎ 16খানা সোমবার ব্রত পালন করতে হবে তাদেরকে, সেই ব্রতকে বলা হচ্ছে 16 সোমবারের ব্রত। আর 3, সোম প্রদোষ ব্রত, অর্থাৎ প্রত্যেক মাসে 2 দিন ত্রয়োদশী তিথি পড়বে। সেই ত্রয়োদশী তিথিতে যেদিন সোমবার পড়বে, সেই দিনকে হয় সোম প্রদোষ ব্রত। তো সেই ব্রত যারা করে, মানে সোম প্রদোষ, তারাও এই ব্রত মাহাত্ম্য কথা শুনবে। সেটা হচ্ছে সোম প্রদোষ। 3, 4 হলো 5টা সোমবারের ব্রত। 5টা সোমবারের ব্রত যে কোনো মাসের শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করা যায়, যাকে পশুপতি ব্রত বলা হয়। তো এই হলো 4 রকমের ব্রত সোমবারের করার নিয়ম। বুঝতে পারলেন? তো আপনারা যেই রকম পারবেন সেই সোমবার ব্রত করবেন, এবং ব্রতের দিনে অবশ্যই যে ব্রত মাহাত্ম্য কথা শুনতেই হয়, যা শুনলে পরে ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায়, সেই ব্রত মাহাত্ম্য কথা এবার আমি আপনাদেরকে শ্রবণ করাবো। তো বুঝতে পারলেন যে আপনারা আপনার পক্ষে যেটা সুইটেবল হবে সেই সোমবারের ব্রত আপনারা করুন। এবং এই যে এতগুলো সোমবারের ব্রত বললাম, এই 4 রকমের সোমবারের ব্রতই আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিউজে যাবেন। ভিউজ থেকে ওখানে টাচ করলেই সেখানে আপনারা প্লে লিস্ট পাবেন। প্লে লিস্ট খুললেই মহাদেবের সমস্ত ব্রত বলে যে ফোল্ডার আছে, সেইখানেই এই 4টে যে সোমবারের ব্রত কথা বললাম, এই সমস্ত ব্রতের নিয়ম, উদযাপন বিধি, সমস্ত কিছু, এমনকি এই যে আজকে আপনাদের যে মহাদেবের ব্রত মাহাত্ম্য কথা এখন শোনাবো, সেই ব্রত কথাও এই ফোল্ডারেই আপনারা পেয়ে যাবেন। তো এবার আপনারা সেই ভিডিওগুলো দেখুন, আপনার পক্ষে যেটা সুইটেবল হবে আপনি সেই ব্রত করুন। তো আজ শ্রবণ করুন এবার ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত মাহাত্ম্য কথা এই শিব মহাপুরাণে 845 নাম্বার পেজে এই সোমবারের ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা রয়েছে। তো আমি আজ আপনাদেরকে এই শিব মহাপুরাণ থেকে আপনাদেরকে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছি। তো কি বলছে যে, অমরপুর নামক স্থানে খুব ধনী এবং সে এত ধনবান ছিল যে তার কোনো কিছু অভাব ছিল না, সেই স্বর্ণকার বসবাস করত। তার দুঃখ কি ছিল না, তার দুঃখ একটাই ছিল যে তার কোনো সন্তান ছিল না। সেই কারণে সে সর্বদাই দুঃখী ছিল। সন্তান প্রাপ্তির জন্য সে কি করত, প্রত্যেক সোমবারে ব্রত করত, এবং প্রত্যেক সোমবার দিন সকালে সে পূজা অর্চা করত, এবং সন্ধ্যাবেলা আমার দেবাদিদেব মহাদেবের মন্দিরে সে ঘিয়ের প্রদীপ দেখাতো। তার এই নিষ্ঠা দেখে মাতা পার্বতী, দেখুন সবসময় একটা জিনিস দেখবেন, সে কিন্তু সোমবারে ব্রত করতো বাবার জন্য এবং শিবলিঙ্গে জল ঢালতো, তাই না? কিন্তু বাবার থেকে কে আগে বেশি প্রসন্ন হয়ে যায়, কার মন তাড়াতাড়ি তার ভক্তের প্রতি চলে আসে? মায়ের মন। আপনাদের বাড়িতে দেখবেন পিতার থেকে মায়ের মন সন্তানের প্রতি বেশি টান আসে, তাই না? তো তেমনি মাতা পার্বতীর আজ সেই ভক্তের ভক্তি দেখে মাতা পার্বতী মহাদেবকে বলছে যে, তোমার অত্যন্ত পরম ভক্ত সে, তার তো দুঃখের কথা তুমি জানো, তাকে কেন কৃপা করছো না? তখন মহাদেব বলছে তাকে, শোনো পার্বতী,
তার সন্তান নেই, সেই দুঃখে সে এরকম ব্রত করছে, তার এটাই দুঃখ। কিন্তু তারা দুজনাই, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনাই ধর্মনিষ্ঠ ছিল, মানে ধর্মপরায়ণ ভাবে জীবনযাপনও করতো। কিন্তু তাদের সন্তান হচ্ছে না এই কারণে, পূর্বজন্মের পাপের কারণে আজ তাদের সন্তান হচ্ছে না। তো তখন মাতা পার্বতী বলছে, সে যাই হোক, তোমাকে তোমার ভক্তের কথা শুনতে হবে। তো তখন মহাদেব পার্বতীর কথা কি অমান্য করতে পারে? তখন মহাদেব পার্বতীকে বলছে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো মহাদেব কি হলো, একদিন যখন সেই স্বর্ণকার মহাদেবের এরকম ব্রত উপবাস করেছে, তারপরে সে স্বপ্নে আদেশ দিয়েছে এবং তাকে দর্শনও দিয়েছে সেই সময়, যে আমি এসেছি। তো এবার দেখুন, আমরা তো কলির জীব, আমরা খালি চোখে দেখতেও পাই না। তো তখন তো এরকম দিব্য দর্শনও পেত, এ তো সত্যযুগের কথা বলছি। তো সেই সময় ভগবান মহাদেব সবাই পৃথিবীতে আসতো এবং তারা এখানে এসে লীলাও করতো। তো এখনকার তো যুগে আমাদের চর্মচক্ষু এত পাপী, আমরা তা দর্শন করতে পারবো না, কিন্তু তাদের এই সমস্ত মাহাত্ম্য আমরা উপলব্ধি করতে পারবো। ওই জন্য তো এই ব্রত উপবাস করি। ফলে করলে কি হয় না, সেই ফল আপনারা যখন পাবেন না, তখন উপলব্ধি করতে পারবেন। এই জন্য ব্রত উপবাসের জন্য এত কিছু বলা। তো এইবার সেই স্বর্ণকারকে মহাদেব বলছে, বল তুই কি চাস, তোর ব্রত এরকম করেছিস, আমি খুব প্রসন্ন হয়েছি, তুই কি চাস? তখন বলছে, আমি তো সাংসারিক জীব, আমি সংসারের জিনিস ছাড়া আর কি চাইবো বলুন। তখন তো মহাদেব বুঝতে পেরেছে, তখন মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি তুই সংসারে কি চাইছিস, সাংসারিক সুখ চাইছিস তো, সন্তান নেই বলে সেই সন্তান, কিন্তু সন্তান চাইছিস তো, তো তোর তো সন্তান হবে না রে, কারণ তোর কপালে তো সন্তানের লেখাই নেই। তখন বলছে, আপনি দেবাদিদেব মহাদেব, আপনি চাইলে কি না হয়, আপনি চাইলে যা বিধির লেখাও আপনি পরিবর্তন করতে পারেন, তো আপনি চাইলে সবই করতে পারেন, আর আমি এছাড়া কিছু চাইও না, যদি দিতে হয় তো সন্তান দিন, নাহলে আমার কিছু চাই না। তখন এই রাগ জেদ দেখে মহাদেব বল, আচ্ছা ঠিক আছে, তথাস্তু, তাই হবে, কিন্তু শোন, তোর সন্তানের আয়ু কিন্তু 12 বছরের বেশি হবে না, অর্থাৎ তোর সন্তান কিন্তু 12 বছর পরে, 12 বছর পর্যন্ত তার আয়ু হবে, 12 বছর বয়সে কিন্তু তার মৃত্যু হবে। তো স্বর্ণকার বলছে, ঠিক আছে, তাই হোক, কিন্তু এই কিছু সময় পর্যন্ত যেই 12 বৎসর আমি পাবো, সেই 12 বৎসর তো অন্তত পুত্র বাৎসল্য আনন্দ তো নিতে পারবো। তখন মহাদেব তাকে বলছে, ঠিক আছে, তথাস্তু বলে আশীর্বাদ করে মহাদেব সেখান থেকে চলে গেল। যখন 10ম মাস হলো, তার স্ত্রী তো গর্ভবতী হলো, 10ম মাসে তার সন্তান হলো, এবং সন্তান হওয়ার পরে এবার সে প্রচুর খুশি হওয়াতে সমস্ত গ্রামবাসী সবাইকে ডেকে খাওয়ালো, ব্রাহ্মণদের তৃপ্তি করলো, দান পুণ্য সমস্ত কিছু করলো। এইবার পুত্র বাৎসল্যের প্রেমে সে দীর্ঘদিন কাটাতে কাটাতে যখন 10 বছরের সময় হয়ে গেল, তখন তার মনে পড়লো, না আর তো ছেলের বেশি দিন আয়ু নেই, তাহলে এইবার কি করা যায়। তখন তারপরে তার শালাকে ডাকলো, তার স্ত্রীকে, মানে স্ত্রীর যে ছোট ভাই তাকে তো শালা বলা হয়, তো স্ত্রীকে বলল, তুমি তোমার ভাইকে ডেকে নিয়ে আসো। তো ভাই যখন আসলো, তো ভাই আসার পরে ভাইকে বলছে যে, শোন, তুই, আমি তোকে অনেক ধন সম্পদ দিচ্ছি, তুই তোর ভাগ্নেকে নিয়ে তুই কাশিতে যা, এবং সেখানে গিয়ে যজ্ঞ কর, এবং রাস্তায় পথে যদি কোনো দুঃখী দরিদ্র ব্যক্তিকে দেখিস, সচ্ছল নেই এরকম ব্যক্তি, খুব কষ্টে আছে, তাদের কিছু সাহায্য করবি, এবং উপযুক্ত স্থান দেখলে, পবিত্র স্থান দেখলে অবশ্যই সেখানে যজ্ঞ করাবি। তো এই বলে তাকে ধন সম্পদ দিল, এবং মামা তাতে রাজি হয়ে গেছিল, এবং কাশীর পথে তারা যাত্রাও শুরু করে দিল। যাত্রা করতে করতে একদিন এক ঘটনা ঘটলো, এক গ্রামে তারা ঠাঁই নিল। তো সেখানে কি হয়েছিল, এক জায়গায় বিয়ে লেগেছিল বাড়িতে। তো সেই বাড়িতে যখন বিয়ে লেগেছিল, এবার কন্যার পক্ষের কন্যার পক্ষের লোকেরা যখন জানতে পারলো যে যার সঙ্গে বিবাহ হবে
সেই ছেলেটা নাকি মানে চোখে দেখতে পায় না, চোখ অন্ধ। তো তারা একদম নারাজ, বিয়ে করাবেই না। কিন্তু ছেলের বাড়ি থেকে বলছে না, আমাদের তো ওরকম কোনো ব্যাপার না। তো এবার ছেলের বাড়িতে তো জানে যে এরকম অবস্থাটা, এবার কি করবে? তখন এই মামাকে কিছু টাকা পয়সা দিয়ে সেই ছেলেটাকে বলেছে শুধুমাত্র আমি এর কোন রকম বিয়েটা দিয়ে তারপর তোমরা নিয়ে চলে যাও, আর কোনো আমাদের আর কোনো দাবি দাবা হবে না। তো এই পরিবর্তে তুমি যত টাকা নাও। তো তার মামাকে টাকা পয়সা দিল এবং ছেলেকে বললো যে একে শুধুমাত্র একটু বিয়েটা দেওয়ার ব্যবস্থা করতে, সাজিয়ে দিল। সে ওই ছেলের বাপ, যেই ছেলের বাবা, যেই ছেলেটা অন্ধ ছিল, তার বাবা এই স্বর্ণকারের ছেলেকে, যার আয়ু 12 বছর, তাকে কি করলো, বিয়ের সাজ সাজিয়ে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিল। যখন বিয়ে হলো, তখন বিয়ের পরে ওই ছেলে কিন্তু মেয়েটাকে বলছে যে দেখো, আমার কিন্তু আয়ু 12 বছর, আমার আয়ুও নেই। তো আমি আমি আমার শেষ তীর্থযাত্রা, শেষ যাত্রা আমি কাশিতে যাচ্ছি এবং সেখানে পড়াশোনার জন্য যাচ্ছি। তো আমাকে এরকম ছলনা করে, জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়েছে। তো আমাকে যাওয়ার জন্য অনুমতি দাও। যখন এই ঘটনা জানতে পারলো, তো মেয়ের বাবা কি করলো, মেয়ের বাবা কিন্তু মেয়েকে আর সেই ছেলের কাছে যেতে দেয়নি। তো ছেলে আর তার মামা দুজনাই একসঙ্গে কাশির দিকে যাওয়ার রওনা দিল, আর মেয়ে তার বাপের বাড়ি রয়ে গেল। এবার কাশির দিকে যখন গেছে, সেখানে গিয়ে কাশিতে পড়াশোনা করেছে এবং রুদ্র যজ্ঞ মহাদেবের তারা করেছে। এবং কাশিতে কেন পাঠিয়েছে এরও মাহাত্ম্য আছে জানেন? শুনুন, বলছি। অনেকে তো এবার ভাবছে যে কাশিতে কেন পাঠালো, অন্য জায়গায় তো পাঠাতে পারতো। কাশী ধাম এরকম এক ধাম, যা মহাদেব নিজে স্বয়ং নিজে হাতে তৈরি করা সেই ধাম। ঠিক আছে? আর ওইখানে মহাদেবের বরদানও আছে। ওইখানে যদি কোনো ব্যক্তি, সে যত বড়ই পাপী হোক না কেন, যদি মারা যায়, তার শেষ বয়সে সে সে যদি দীক্ষিত নাও হয়, মহাদেব স্বয়ং নিজে আসে, তাকে দীক্ষা দেয়, দীক্ষা দিয়ে তাকে মুক্তি দান করে। অর্থাৎ যত বড়ই পাপী ব্যক্তি হোক না কেন, যদি কাশীধামে সে মারা যায় কোনোদিনও, তাহলে তার মুক্তি হয়ে যাবে। অর্থাৎ এই জন্ম মৃত্যু চক্রাকারে তাকে আর আসতে হবে না কোনোদিনও। এই সব ঘটনা এখন আমরা বই পুস্তক পড়ে জানতে পারছি, কিন্তু তখন দেখুন সে স্বর্ণকারও কিন্তু জানে। তো সে চায় যে তার ছেলের জানি আর এই ধরাধামে কষ্ট করতে না আসতে হয়, জানি সে মুক্তিপ্রাপ্ত হয়। ওই জন্য ছেলের জন্য সে তাকে কাশিতে পাঠিয়েছিল মামার সাথে। তো সেখানে সে পড়াশোনাও করেছিল এবং যজ্ঞও করলো। তো মহাদেবের নিয়মিত প্রতিদিন সেবা ইচ্ছা করতো এবং তার পিতামাতা অর্থাৎ স্বর্ণকার এবং তার স্ত্রী দুজনে কিন্তু সোমবারে ব্রত করতো। তো যাই হোক, এইবার কি হলো, কাশীধামে যখন 12 বৎসর সময় হলো, সেই সময় তার মামা কি হলো, 12 বৎসরের দিন, ওই দিন মামা বাইরে গেল এবং ছেলেকে বললো যে তুই ঘরে যা, আমি একটু আসছি। ছেলে যেই ঘরে গেল, অমনি পেটে কি ব্যথা, পেটে যন্ত্রণাতে ছেলে ছটফট করতে করতে চেঁচাতে চেঁচাতে ছেলেটা মারা গেল। যখন মারা গেল, মামা এসছে, তারপর এসে দেখে ছেলে, আমার ভাগ্নি মারা গেছে, দেখে খুব কান্নাকাটি করছে। আর সেই কান্নাকাটি শুনে মহাদেব আর মাতা পার্বতী, আমি কি বললাম, কাশী ধাম এরকম যেখানে কেউ মারা যদি যায়, মহাদেব স্বয়ং সেখানে আসে, তার কানে, অদীক্ষিত হলেও তার কানে এসে দীক্ষা দিয়ে যায় এবং অবশ্যই তাকে নিয়ে যায় মহাদেব, তার মুক্তি হয়। এবার সেই জন্য মহাদেব আর মাতা পার্বতী তো অবশ্যই ঘুরবে, জানেন তো। মহাদেব আর মাতা পার্বতী যখন আশেপাশে ঘুরছিল, সেই সময় তাদের কান্নারত অবস্থা দেখে মাতা পার্বতী আর থাকতে পারছে না। মাতা পার্বতী মহাদেবকে বলছে যে মহাদেব, এত কান্না আমার সহ্য হচ্ছে না। বলছে এরকম তো প্রতিদিন, মহাদেব মাতা পার্বতীকে বলছে এরকম তো প্রতিদিনই মরে, তো এতে আবার নতুন কি আছে? তখন মাতা পার্বতী বলছে না, আজকের কান্না রোদন আমি আর সহ্য করতে পারছি না। তুমি চলো, দেখো একটা বাচ্চা যদি মারা যায়, তার যে বেদনা, আর একটা প্রাপ্ত বয়স্ক, মানে বয়স্ক হয়ে গেলে মারা গেলে অনেকটা ডিফারেন্স থাকে, বুঝতে পেরেছেন তো? তো এবার তার জন্য মাতা পার্বতী মহাদেবকে অনুনয় বিনয় করছে। তো মহাদেব কোনো মতে মানতে রাজি হচ্ছে না, যে না, আমি তো তোমাকে প্রথমেই বলেছি এর 12 বছর আয়ু, তো এ তো মারা যাবেই, এ তো স্বাভাবিক, তো বিধির লেখা আমি কি পরিবর্তন করতে পারি? তো 12 বছর হয়েছে তাই তো মারা গেছে। তখন মাতা পার্বতী বলছে আপনি আমাকে একটা কথা দিয়েছিলেন যে মা মা দেখুন, মা কাকে বলে, মায়ের স্বভাবই এটা, যে সন্তানকে ছেড়ে সে কোনোদিনও থাকতে পারে না, সন্তানে কাঁদা সে কোনোদিনও সহ্য করতে পারে না, একেই মা বলে। তো মা তখন পিতাকে জানাচ্ছে, মহাদেবকে বলছে আপনি বলেছিলেন আমাকে একটা বরদান নিতে, তো সেটা যখন দরকার হবে আপনি বলেছিলেন, আমি বলেছিলাম তখন আমি চেয়ে নেব।
আজ আমার সেই বরদানের দরকার। তখন মহাদেব বলছে, কি বরদান চাইছো তুমি, বলো। তখন মাতা পার্বতী বলছে, যারা এই সোমবারে ব্রত করে তাদের সন্তান কোনোদিনও অকাল মৃত্যু বা কোনো রকম ভাবে সন্তান তার যারা পিতা মাতা যারা ব্রত করে তাদের আগে কোনোদিনও তাদের মরণ হবে না, তারা মরবে না, এবং তাদের আয়ু মানে যত পর্যন্ত থাকার কথা তত পর্যন্ত পেয়ে তারপরে তারা যাবে, এবং অন্তিমে তারা মুক্তিও লাভ করবে যারাই ব্রত করবে, এবং ব্রতকারীর যে সন্তান আদিরা আছে তাদের দীর্ঘায়ু হবে, এইরকম বরদান আমাকে প্রদান করুন। তখন মহাদেব বলল, এ তো ঠিক আছে, ভালো তো কথা, তো তথাস্তু, তাই হবে। যেই তথাস্তু বলল অমনি ওই মরা ছেলেই খাড়া হয়ে উঠল এবং মাতা পার্বতীকে মহাদেবকে দেখে নমস্কার জানালো, আর সে মামাও তাই। তখন মাতা পার্বতী বলল, দেখো, যারাই 16 সোমবার, যে কোনো সোমবার, 16 সোমবার বলো, প্রত্যেক সোমবার বলো, পশুপতি ব্রত বা প্রদোষ, সোমপ্রদোষ ব্রত, যারা সোমবার দিন ব্রত করবে, ব্রত করে, তাদের সন্তানের দীর্ঘায়ু হয় এবং তারা কোনোদিনও অকাল মৃত্যু হবে না, এবং তাদের সম্পূর্ণ আয়ু কেটে তারা কাটিয়ে তারা জীবনযাপন করতে পারবে এবং অন্তিমে তারা মুক্তি লাভ করতে পারবে। যে কোনো সোমবারে এই বরদান মহাদেবের কাছ থেকে মাতা পার্বতী লাভ করেছে। এই জন্য যারা এই সোমবারে ব্রত করছে তাদের সন্তানের দীর্ঘায়ু হয়, এবং যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তানও হয়। তো এই বরদানের ফলে এই ব্রত করলে কি হয়, যাদের পুত্র নেই তারা পুত্র লাভ হয়, এবং ধনধান্য বৃদ্ধি হয়, এবং এই ব্রতের প্রভাবে বান্ধাত্ব অর্থাৎ বাজপনাতা যেটা সেটা দূর হয়ে যায়। তো এইরকম ব্রত কে করেছিল না, চন্দ্রদেব। তার সারা শরীরে কুষ্ঠ রোগে ভরপুর হয়ে গেছিল তার শ্বশুরের দক্ষের অভিশাপে। তো চন্দ্রদেব সোমবারের এই ব্রত করেছিল, সোমেশ্বরকে মানিয়েছিল, ফলে চন্দ্রদেব কি হয়েছিল, কুষ্ঠরোগ থেকে মুক্ত হতে পেরেছিল। এবং আরো কে করেছিল, গন্ধর্বরাজ গণবাহন এই ব্রত করে মহাদেবের কাছে বর লাভ করেছিল, এবং সোমেশ্বরের উত্তরে দণ্ডপাণির কাছে শিবলিঙ্গ স্থাপন করেছিল, এবং তার নাম রাখা হয়েছিল গন্ধকেশ্বর, এবং গন্ধর্ব সেনারাও সাপমোচন হয়েছিল এই ব্রতের প্রভাবে। তা বুঝতে পারলেন এই ব্রত কারা করেছিল। তো আপনারাও যদি এই ব্রত করেন তাহলে বুঝতে পারলেন এই ব্রতের কত ফল লাভ করতে পারবেন। তো এই ছিল আজকে সোমবারের ব্রত কথা। আপনারা অবশ্যই যেই সোমবারই ব্রত করবেন না কেন অবশ্যই সোমবারের দিন ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। ব্রত কথা যদি শ্রবণ করেন তাহলেই আপনি ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। এছাড়াও আজ তো আমি সোমবারের ব্রত কথা বললাম, এবার আপনারা কোন সোমবার করবেন? কি 16 সোমবার ব্রত করবেন, নাকি পশুপতি ব্রত করবেন, না প্রদোষ করবেন? আপনার উপর ডিপেন্ড করে। তো আপনারা দেখুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।